হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুলকপি দিয়ে ক্রিস্পি আর চটপটা স্বাদের দারুণ মজার দুটি রেসিপি শেয়ার করছি। শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরমে পাকোড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। প্রথমে একটি ফুলকপি নিয়ে এর ডাঁটাগুলোকে কেটে নিব। ফুলকপির ডাঁটাগুলো কাটা হয়ে গেলে এবার ফুলগুলোকে এভাবে কেটে নিব। এই রেসিপির জন্য হাইব্রিড ছাড়া ছোটো জাতের দেশীয় ফুলকপিগুলো নিলে খেতে বেশি ভালো লাগবে। তো ফুলগুলোকে কেটে আলাদা করে নেওয়ার পর তারপর মাঝখান দিয়ে কেটে নিব। এগুলো কাটা হয়ে গেলে এবার ফুটন্ত পানিতে দিয়ে এই ফুলগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে ফুটন্ত পানিতে এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এবার একটা মিশ্রণ তৈরি করে নিব। হাফ কাপ ময়দা নিয়ে এর সাথে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া আর দিলাম মরিচ গুঁড়া, সাথে গরম মশলা গুঁড়া দিলাম হাফ চা চামচ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এরপর নর্মাল তাপমাত্রায় অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো। হাফ কাপ ময়দার জন্য এখানে আমি 1.25 কাপ অর্থাৎ 3/4 কাপ পানি ব্যবহার করেছি। মিশ্রণটাকে পাতলা এবং ঘন এর মাঝামাঝি তৈরি করব। মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এবার ফুলকপির সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে আর ফুলকপির গায়ে গায়ে মিশ্রণটা খুব ভালোভাবে লেগে গেছে। এখন একটা একটা করে ফুলকপি নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এখান থেকে অর্ধেকটা পরিমাণে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব, বাকি অর্ধেকটা আমি এমনিতেই ভেজে নিব। প্রথমে ময়দার মিশ্রণে যেগুলো মাখানো সেগুলোকে ভেজে নিব। একটা একটা করে গরম তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভাজলে উপরের অংশটা বেশ ক্রিস্পি হয়। সবসময় বাচ্চাদের চিকেন ফ্রাই না খাইয়ে এভাবে ফুলকপি ফ্রাই করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এখন যেহেতু শীতের সিজন, বাজারে ফ্রেশ সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই সবজিগুলো দিয়ে আমরা বিকেল নাস্তাটা তৈরি করে নিতে পারি। দুভাবে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। এরপর তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকপির পাকোড়া। দুভাবেই দুই রকমের স্বাদ পাওয়া যায়। উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরটা হয়েছে অনেক সফট, একদম মোমের মতো গলে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।